नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटी आमि शुरू करछि। मोटामुटी अनेक दिनই হয়ে গেল তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করছি না। বুঝতেই পারছো পুজো চলছে, যদিও পুজো এখন মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু কালী পুজোর অপেক্ষা। তো পুজোর মাঝখানে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সামনে আমি যেই ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান দান করে নিয়েছিলাম। স্নান করে এসেই শুনছি যে মণ্ডপ থেকে অ্যানাউন্স করছে বাটা দিয়ে যাওয়ার জন্য। তাই বাটাটা গুছিয়ে শাশুড়ি মাকে বললাম তুমি বাটাটা দিয়ে আসো, আমি ততক্ষণ ঘরের পুজোটা করতে লাগি। আর শাশুড়ি মা বাটা যখন দিয়ে এসেছিলেন জিজ্ঞেস করে এসেছিলেন কখন অঞ্জলি হবে। তো ওখান থেকে বলেছে 10:30 থেকে 11টার মধ্যে অঞ্জলি হবে। তো হাতে বেশ অনেকটাই সময় পেয়েছিলাম। তো 9টার মধ্যেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো, মানে ঘরের পুজো। তারপরে না আমি চলে এসেছি একটু আলতা পরতে, যদিও আজকে আর বেশি কিছু সাজবো না। বুঝতে পেরেছো, যত না দিন যাচ্ছে এই সাজগোজের দিক থেকে আগ্রহটা আমার একদমই কমে আসছে। আগে অষ্টমী বলতে বুঝতাম একদম সাজগোজ, আর এবছর দেখো আমি একদমই সিম্পল, চোখে একটু কাজল পরেছি আর ঠোঁটে একটু লিপস্টিক পরেছি ব্যাস। আর শাড়িটা পরে কোনো রকমের চুলটা আসতেই চলে এসেছি আমি, শাশুড়ি মা আর আমার ছেলে 3 জন মিলে মণ্ডপে অঞ্জলি দিতে। আর অঞ্জলি দিতে এসে দেখছি অঞ্জলি দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন যারা অঞ্জলি দিচ্ছে এরা একদম প্রথম ধাপে দিয়েছে, এর পরের ধাপে আমরা দেব। আমার ছেলে এসেই দেখো একটা কোল পেয়ে গেছে, আর কোলের মধ্যে উঠে চুপটি করে বসেছিল, একদম কোনো বদমাইশি করছিল না। আমি তো ওকে নিয়ে আসতে চাইছিলাম না, ভাবছিলাম এসে হয়তো খুবই বদমাইশি করবে আর আমরা অঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমার শাশুড়ি মা বললো নিয়ে যেতে, তাই নিয়ে এসেছিলাম। আর আসার পরে ও একদমই বদমাইশি করেনি, চুপচাপই ছিল। তো অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে, আর এখন আমরা ফিরছি বাড়ির পথে। তো বন্ধুরা এই সবেমাত্র অঞ্জলি দিয়ে বাড়ি আসলাম, আর এখন 11টা বাজে। 11টার মধ্যে অঞ্জলি দেওয়া হয়ে গেল, আর এখন শাড়িটা দিয়ে ছাড়বো, প্রচণ্ড গরম লাগছে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বাড়িতে এসে শাড়িটা ছেড়ে নিয়েছি সবার আগে, কারণ না ওই ঘরে শাড়িটায় প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আমি তো এবার পুজোয় কোনো শাড়ি নিইনি, তো ওই শাড়িটা নতুন ছিল, মানে ভাঁজ ভাঙা ছিল না। তো সেই কারণে ওই নতুন শাড়িটাই আজকে পরে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিতে যাওয়ার আগে আমি তো ওদিকে ঘরের পুজোটা করছিলাম, আর এদিকে শাশুড়ি মা ময়দাটা মেখে রেখেছিলেন, আর ওদিকে কিন্তু ডালটা রান্না করে রেখে গেছিলেন। আর এখন গরম গরম লুচিটা ভেজে সবাইকে খেতে দেব, আর আমরাও কিন্তু উপোস ভেঙে নেব। ওদিকে আমি লুচিগুলো ভেলে দিচ্ছিলাম, আর শাশুড়ি মা এদিকে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছিল। এই দেখো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম আর শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছিলাম। এখন আমি আর শাশুড়ি মা 2 জন মিলে খেতে বসে পড়েছি। আমি না 4টের বেশি লুচি খেতে পারি না, 4টেও মাঝে মাঝে বেশি হয়ে যায়। খেয়ে এসেই অমনি জলদি করে রেডি করিয়ে দিয়েছি ছেলেকে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ বাইরে করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ। তো বাবাকে ফোন করেছিলাম, বাবাও দেখো চলে এসেছে। এখন আমি যাব বাবার বাড়িতে। বাবার বাড়ি যখনই যাই তখনই না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে। সত্যি কথা বলছি, বাবার বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা। আর মজাটা হবে নাই বা কেন আলাদা, যেখানে ছোটোবেলার থেকে বড় হই সেখানে একটা সময় ঘুরতে যেতে হয় 2-3 দিনের জন্য। তো যাই হোক, সেসব কথা আর নাই বা বললাম, প্রত্যেক মেয়ের জীবনেই এটা ঘটে। আমি জানো বিয়ের পর থেকে দুর্গাপুজোর সময় একবারও বাবার বাড়িতে যাইনি, এই প্রথম বিয়ের পর দুর্গাপুজোতে বাবার বাড়িতে যাচ্ছি। তো সেই কারণে না আরও বেশি মজা লাগছিল আমার। পুজোতে হাজব্যান্ড যেই চুড়িদারটা দিয়েছে সেটাই কিন্তু আমি আজকে পরে বাবার বাড়িতে যাচ্ছিলাম। তো যাই হোক চলে এসেছি বাবার বাড়িতে। এসেছি যদিও অনেকক্ষণ আগেই, এসে এতক্ষণ মার সাথে গল্প করছিলাম। মা একাই বাড়িতে ছিল, মানে মা আর বাবা দুজনে একাই বাড়িতে, দাদা আর বৌদি গেছিল বৌদির বাবার বাড়িতে। তো
এই দেখো এখন এসেছি, আর এসে মা গুছিয়ে দিয়েছে খাবার। আর আমি আসাতে দেখো আমার বোনও চলে এসেছে, মানে আমার কাকির মেয়ে। আর বোন আসলেই ও টিভিতে নেট ঘেটে ঘেটে কোথার থেকে কি ভূতের বই আছে সেগুলো বের করে চালাবে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল বইটা। তো বই দেখছিলাম আর খাচ্ছিলাম। খাওয়ার পরে বোন বললে একটু ওকে মেহেন্দি পরিয়ে দিতে, তাই ওকে আমি দেখো বই দেখতে দেখতে একটু হাতে মেহেন্দিও পরে দিয়েছি। এরই মধ্যে বাইরে হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা হওয়াতেই দেখো চারিদিকে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ির সামনেই দেখো একদম লাইটিং করেছে, এত ভালো লাগছে না দেখতে। চারিদিক থেকে মণ্ডপে মণ্ডপে পুজোর গান চালিয়েছে, তো সেগুলোও না হালকা হালকা বেশি আসছে, এত ভালো লাগছে না একটা অনুভূতি। তো বাবার বাড়িতে আসলে না এই দুর্গাপুজোর সময় যদি কোথাও ঘুরতেও না যায়, যদি বারান্দায় বসে থাকি, তাও মনটা ভালো হয়ে যায়। সবাই এদিক ওদিক সেজে গুজে ঘুরতে যায়, ওটা দেখতে দেখতেই না বেশ ভালো লাগে। আর এবার পুজোয় আমি কোথাও ঘুরতেই যাইনি, ঠাকুরও দেখতে যাইনি, কারণ আমার ছেলের শরীরটা একদমই খারাপ ছিল। পুজোর মধ্যে না ওর জ্বর এসেছিল, তো সেই কারণে আমি কোথাও বেরাইনি। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মা বললো রেডি হতে। এখন আমরা যাব আমাদের পুরানো বাড়িতে, মানে বেশি দূরে না, এই পাড়া আর ওই পাড়া বলতে পারো, হেঁটে গেলে 5-10 মিনিট মতো লাগে। ওই পুরানো বাড়িতেই না আমরা ছোটোর থেকে বড় হয়ে উঠেছি, তাই ওই বাড়িতে গেলে না একটা আলাদাই অনুভূতি। সেই ছোটোবেলার স্মৃতিগুলো ওই পুরানো বাড়িতে গেলেই মনে পড়ে। এখন আমরা যেই বাড়িটায় থাকি, এই বাড়িটায় কিন্তু আমি অনেক বড় হয়েই এসেছি, মানে আমি যখন 9-এ পড়তাম তখন এসেছি। আর এখন যেই বাড়িটায় যাব, ওই বাড়িটা কিন্তু এখন শুধু আমার ছোট কাকিরা থাকে। আমার বাবারা 2 ভাই, আমার বাবা হচ্ছে সব থেকে বড়, আর মেজো কাকাও অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে, আর আমার বাবাও চলে এসেছে। এখন শুধুমাত্র ছোট কাকিরাই ওই বাড়িতে থাকে। তো বেশ ভালো লাগে, আমি যখনই বাবার বাড়িতে আসি তখন একবার হলেও আমি ওখানে চাই। আমি ওদিকে রেডি হচ্ছিলাম, আর মা দেখো আমি যেই চুড়িদারটা পরবো সেই চুড়িদারটা না একটু মেরে দিচ্ছিল। মানে এই বাড়ির থেকে আমাকে যেই জামাটা দেওয়া হয়েছে, তোমাদের তো দেখিয়েইছি ভিডিওতে, সেই জামাটাই আমি আজকে এখন পরবো রাত্রেবেলা। তো এই দেখো আমি চুড়িদারটা পরেও নিয়েছি, আর মেরে চুড়িদারটা পরার পরে এত ভালো লাগছিল না, বেশ কিন্তু ভালো লাগছিল, আমার নিজেরই খুব ভালো লাগছিল চুড়িদারটা পরার পরে। তো এই দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও মা রেডি করিয়ে দিয়েছিল, আর মাও রেডি হয়ে গেছে। আর আমি বাদেও না আমাদের বাড়িতে আজকে এসেছিল পিসি, মানে আমার মেজো পিসি এসেছে পিসির দাদার বাড়িতে, আর আমি এসেছি বাবার বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছিলাম কাকিদের বাড়িতে, মানে আমাদের পুরানো বাড়িতে এসে খানিকক্ষণ বসেছিলাম। তারপরে না এসে গেছিল বাবা। তো বাবা যেহেতু স্কুটি নিয়ে এসেছে, তাই ছেলেকে স্কুটিতে তুলে দিলাম, তার সাথে ভাইও উঠে পড়লো, ওরা যাচ্ছে মণ্ডপে। আর এই দেখো আমাদের পুরানো বাড়ির গেট, সেই ছোটোবেলার থেকে দেখে আসছি এই গেট। এই দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি পাড়ার মণ্ডপে। আর আমাদের এই পাড়ার মণ্ডপটা পুজোর সময় এতটা জমজমাট থাকে যে কি বলবো। এই দেখো এই পাশে তো পুজো হয়েছে, আর এই পাশে স্টেজ করা হয়েছে। স্টেজে প্রত্যেকটা দিন কিছু না কিছু অনুষ্ঠান হয়েছে। আজকে অষ্টমীর দিন রাত্রেবেলা হচ্ছিল বাউল গান। আর দেখো এখানে কিন্তু একটা ছোট্ট খেলনার দোকানও বসেছে, আর খেলনার দোকান দেখে চলে এসেছে আমার ছেলে। এখানে কি নেবে ও বুঝেই পাচ্ছিল না, মানে কোনটা ছেড়ে যে ও কোনটা নেবে ও নিজেই বুঝতে পারছিল না। তো যাই হোক, ছোটোবেলার থেকে আমরা এই মণ্ডপে এসেই অঞ্জলি দিতাম। অনেক ছোট ছিলাম, 1-2-তে পড়তাম, তখন কি করতাম জানো, পুজোর সময়, মানে পুজো যেদিন থেকে শুরু হতো ষষ্ঠীর দিন থেকে, তো যখনই পুজো হতো না, সকালবেলা ঘুম থেকে উঠেই ঢাকের আওয়াজটা পেতাম বাড়ির থেকে, আর আমরা কি করতাম, দাঁত মাজতে মাজতে মণ্ডপে চলে আসতাম। মানে এত ভালো লাগতো না কি বলবো, সেসব দিন আর কোনোদিনই ফিরে আসবে না। তো যাই হোক, ছেলে তো ওখান থেকে খেলনা কিনে নিয়েছে, আর এদিকে বাবা পয়সা দিল আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, তারপরে চলে যাব বাড়ি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। রাত্রি।